ছয় দশকের অপেক্ষা শেষে এবার সত্যিকারের অগ্রগতির দ্বার প্রান্তে দাঁড়িয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন, প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৩,৪৯৭ কোটি টাকা। বাস্তবায়নকাল ২০২৬ থেকে ২০৩৩ সাল। আগামী বুধবারের একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মনে করা হচ্ছে, এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘ ৫ দশকের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মানুষের। ১৯৭৫ সালে ভারত ফারাক্কা ব্যারেজ চালু করলে বাংলাদেশে পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। কৃষ্ণা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, ইছামতি ও বড়াল নদী শুকিয়ে গেছে। পানি সম্পদ বিশেষজ্ঞ মাহমুদুল হোসাইন খান বলেছেন, ফারাক্কা ব্যারেজের ফলে আমাদের কিছু এলাকা মরুভূমি হয়ে গেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশ বাঁচবে। পানি সম্পদ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রকল্প বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে যাচ্ছে। প্রকল্পের কারিগরি বিবরণ বিশ্লেষণ করে দেখা গেছে, এই কর্মযজ্ঞের কেন্দ্রে থাকবে রাজশাহীর কাছে পদ্মা নদীতে ২.১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারেজ, যেখানে থাকবে ৭৮টি সিম্পল ওয়েগে, 18টি আন্ডার সুইচ, 2টি ফিশ পাস ও নেভিগেশন লক। গড়াই ও মধুমতি নদীতে ১৩৬ কিলোমিটার ড্রেজিং এবং কৃষ্ণা নদীতে ২৪৬ কিলোমিটার পুনর্খনন করা হবে। এছাড়া ১৩৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও দেখানো হয়েছে। বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭% মানুষ সরাসরি উপকৃত হবে। সুন্দরবনে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত হবে এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে লবণাক্ততা কমে আসবে। বাংলাদেশ এমন এক সময় এই প্রকল্প পাশ করতে যাচ্ছে যখন এই বছরই ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তথ্য বলছে, ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। ঠিক এই মুহূর্তে পদ্মা ব্যারেজ অনুমোদনের দিকে যাওয়া কূটনৈতিক মহলে এটি একটি গভীর কৌশলগত বার্তা হিসাবে দেখা হচ্ছে। পানি সম্পদ বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, ভারতের সঙ্গে প্রকল্পের কিছু বিষয় আছে। এটাই আগের ২ দফা একনেকে বাদ পড়ার প্রধান কারণ ছিল। কিন্তু এবার প্রেক্ষাপট বদলে গেছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায়, তাই তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের সুযোগ তৈরি হয়েছে। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে এই প্রকল্প অনুমোদন, ঢাকা যে পানি কূটনীতিতে এখন আত্মবিশ্বাসী অবস্থানে দাঁড়িয়েছে, তা আরো সুস্পষ্ট সংকেত। তবে প্রকল্পটি নিয়ে উৎসাহের পাশাপাশি সতর্কতাও আছে। এর অর্থায়নের উৎস, মধ্যমেয়াদী বাজেট কাঠামো ও ভূ রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে যাচাই করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবুও বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফারাক্কার সরাসরি প্রতিক্রিয়া হিসাবে একটি মেগা অবকাঠামো প্রকল্পকে রাষ্ট্রীয় অগ্রাধিকারে রাখা হচ্ছে, যা বাংলাদেশের মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলার ইঙ্গিত দিচ্ছে।